নমস্কার বন্ধুরা, এটা আমার প্রথম ব্লগ। আজকে মা নেই, তাই রান্না করার দায়িত্বটা আমার। করলাগুলো ছোট ছোট টুকরো করে তাতে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার বানাবো মাটন। দিলাম কিছুটা আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, দই দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। এরই মাঝে আলুগুলিকে দুটো টুকরো করে তেল গরম হয়ে এলে আলু ও পরে পেঁপে দিয়ে তার মধ্যে নুন হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো তুলে তেলের মধ্যে একে একে দারুচিনি, এলাচ, লবঙ্গ ও তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর দেব কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে গোল্ডেন হয়ে এলে তাতে আগে থেকেই আমি পেঁয়াজ, লঙ্কা ও টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর দেব জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর মাখিয়ে রাখা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে এলে ভেজে রাখা আলু ও পেঁপে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যেহেতু মা আগে থেকেই মাংসটা সেদ্ধ করে গেছিলো, তাই আমার খাটনি কমে গেল। জল দিয়ে চাপা দিয়ে দিলাম। এরই মাঝে ভাতটা করে নিই। ভাতটা আগে থেকেই ফুটিয়ে রাখা ছিল, তাই আরেকবার গ্যাসে বসিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। এতক্ষণে মাংসটা হয়ে গেছে। চলো নামিয়ে গরম গরম পরিবেশন করি। আজকের মতো ভিডিওটা শেষ করলাম। পরের ব্লগে আবার দেখা হবে। বাই বাই।